আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি দত্তনগরের ঐতিহ্যবাহী বটতলায়। এই জায়গাটি শুধু একটি বড় বটগাছের জন্যই পরিচিত নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় ইতিহাস, মানুষের স্মৃতি এবং বহু বছরের গল্প। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানব দত্তনগর বটতলার অজানা কিছু তথ্য। বাংলাদেশের গ্রাম, বাংলার প্রতিটি জনপদে এমন কিছু স্থান রয়েছে যেখানে শুধু একটি গাছ বা একটি মোড় নয়, লুকিয়ে থাকে শত শত মানুষের স্মৃতি, অনুভূতি এবং ইতিহাস। তেমনি একটি পরিচিত নাম হল দত্তনগর বটতলা। বিশাল ছায়াময় বটগাছকে কেন্দ্র করে গড়ে ওঠা এই স্থানটি বহু বছর ধরে স্থানীয় মানুষের মিলনমেলা, বিশ্রাম এবং নানা সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত। অনেক বছর আগে যখন এলাকায় পাকা রাস্তা ছিল না, তখন দূর দূরান্ত থেকে মানুষ হেঁটে বা গরুর গাড়িতে যাতায়াত করতেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত পথিকরা এই বটগাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। কেউ পানি পান করতেন, কেউ গল্পে মেতে উঠতেন, আবার কেউ গ্রামের খবরাখবর আদান প্রদান করতেন। ধীরে ধীরে এই স্থানটি মানুষের কাছে একটি পরিচিত ঠিকানায় পরিণত হয়। গ্রামের প্রবীণদের মুখে শোনা যায়, একসময় এই বটতলায় নিয়মিত বসত ছোট ছোট হাট। কৃষকরা তাদের ক্ষেতের তাজা শাকসবজি, ধান, পাট ও অন্যান্য ফসল নিয়ে আসতেন। ব্যবসায়ীরা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতেন। চারদিকে থাকত মানুষের কোলাহল, শিশুদের হাসি আর গ্রামের প্রাণবন্ত পরিবেশ। শুধু ব্যবসা বাণিজ্য নয়, দত্তনগর বটতলা ছিল সামাজিক সম্প্রীতিরও এক অনন্য প্রতীক। ঈদ, পূজা, নববর্ষ কিংবা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে পরে গ্রামের মানুষ এখানে একত্রিত হতেন। গ্রামের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সালিশ কিংবা উন্নয়নমূলক আলোচনা সবকিছুরই নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকত এই প্রাচীন বটগাছ। বিকেলের সময় বটতলার পরিবেশ হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর। স্কুল শেষে শিশুদের হাসি আনন্দ, তরুণদের আড্ডা, বয়স্কদের স্মৃতিচারণ আর পাখিদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে চারপাশ। সূর্যাস্তের সোনালি আলো যখন বটগাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে, তখন পুরো পরিবেশ যেন এক অন্যরকম সৌন্দর্যে ভরে ওঠে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলেছে। কাঁচা রাস্তার জায়গায় এসেছে পাকা সড়ক, আধুনিকতার ছোঁয়া লেগেছে চারদিকে। কিন্তু দত্তনগর বটতলা এখনও তার মতো করে একা দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করে। এটা আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং পছন্দের একটা জায়গা।